দর্শক, আগে আপনাদের জানিয়েছিলাম সাংবাদিক দম্পতি সাগররনী হত্যা মামলার নথি নিয়ে এক ধরনের বিভ্রাট তৈরি হয়েছে। সে বিষয়ে আরো জানাতেন আমাদের সহকর্মী সৈকত সাদিক আছেন, আমরা তার কাছে চলে যাচ্ছি। সৈকত, সাগররনী হত্যা মামলার নথি পুড়ে যাওয়া নিয়ে এক ধরনের বিভ্রাট তৈরি হয়েছে। রাষ্ট্রপক্ষ এই বিষয়ে কি বলছে, আদালতের পর্যবেক্ষণ কি, এই বিষয়ে বিস্তারিত যদি একটু বলেন। এই সাংবাদিক দম্পতি সাগররনী হত্যা মামলাটি যেহেতু খুবই গুরুত্বপূর্ণ একটি মামলা এবং আপনি জানেন যে নিম্ন আদালতে এটি বেশ কয়েকবার তদন্ত প্রতিবেদন বা মামলার ডেট পিছিয়েছে প্রায় 117 বারের মতো। আর আমরা যদি হাইকোর্টের দিকে আসি, যেহেতু প্রায় 14 বছর আগের এই মামলাটি হাইকোর্টে এই গত 6 এপ্রিল যেহেতু উচ্চ আদালতের পিবিআইয়ের নেতৃত্বে একটা টাস্ক ফোর্স গঠন হয়েছে এই মামলার তদন্তের কার্যের জন্য, সেই জন্য গত 6 এপ্রিল কিন্তু সেই তদন্ত প্রতিবেদন শেষ করার জন্য 6 মাস সময় শেষ হয়েছে। তার প্রেক্ষিতে যেহেতু আজকে আদালতে মামলাটি শুনানির জন্য 24 নম্বর যে আদালত, যেখানে ফাতেমা নজিব ও শিকদার মাহমুদুর রহমান রাজীব দুই বিচারপতির সমন্বয়ে হাইকোর্ট ডিভিশনের বেঞ্চে আজকে যেটা শুনানি কথা ছিল, এবং সেই শুনানিতে কিন্তু রাষ্ট্রপক্ষের থেকে 9 মাস সময় চাওয়ার একটা আবেদন করেছিলেন যে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুর রৌফ, তিনি 9 মাস সময় চেয়েছেন এবং মামলার বিভিন্ন গ্রাউন্ড তিনি ধরেছেন। যেহেতু এটা বেশ পুনরো মামলা, এটা পুলিশের থেকে র্যাবের থেকে ডিবি নানান জায়গায় কিন্তু এটা তদন্ত হয়েছে, শেষ পর্যায়ে পিবিআইতে গেছে এবং মামলার যে তদন্ত কর্মকর্তা অনেকবার পরিবর্তন হয়েছে, মামলার বিভিন্ন নথি গায়েবের কথাও উঠে এসেছে। যেহেতু তিনি হয়তো এক পর্যায়ে বলেছিলেন যে যখন ডিবির যেতে মামলার নথি যেহেতু 5ই আগস্টের পরে একটি ভিন্ন প্রেক্ষাপট, 5ই আগস্টের পরে যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন থানার ডিবি কার্য বিভিন্ন জায়গায় হামলা বা বিভিন্ন নথি পুরার কথাও তিনি বলেছেন। এরকম আমরা যারা এই মামলার কোর্টের সাংবাদিকরা ছিল তারা সেটা দাবি করেছেন। তবে এই বিষয়টি নিয়ে যেহেতু ধোঁয়াশা তৈরি হয়েছে এবং তিনি পরে আনুষ্ঠানিকভাবে একটা ব্রিফ করেছেন, পরে এই আমাদের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুর রৌফ তিনি ব্রিফ করেছেন এবং তিনি বলেছেন যে তিনি আদালতে উল্লেখ করেননি যে এই মামলার কোনো নথি পুড়েছে। তিনি বলেছেন এই মামলাটি বেশ পুরাতন মামলা, সেই কথাটা তিনি বলেছেন এবং মামলার তিনি দাবি করেছেন মামলার কোনো নথি হারিয়ে যায়নি বা কোনো নথি গায়েবও হয়নি। মামলার কার্যক্রম বা তদন্ত কার্য বেশ পুরোদমে চলছে এবং এই মামলাটি নিয়ে যেহেতু রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং সেই মামলাটি নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আইন উপদেষ্টার সাথে এবং তাদের সাথে পুলিশের সাথে কথাবার্তা নিয়মিত হয়ে থাকে মামলাটা নিয়ে, এবং মামলাটা যাতে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন ঠিকভাবে শেষ করা যায় এই জন্য তারা আজকে 9 মাসের সময় চাইলে আদালত তাদেরকে 6 মাসের সময় মঞ্জুর করেছেন, এমন একটা ব্রিফিং তিনি জানিয়েছেন এবং তিনি বারবার জোর দিয়েছেন এবং দাবি করেছেন যে এই মামলার যে নথি পুড়েছে নিয়ে যে একটা গণমাধ্যমের সংবাদ এসেছে বা একটা ধোঁয়াশা তৈরি হয়েছে, সেটা নিয়ে হয়তো আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও একটি বিবৃতি দেওয়া হয়েছে এবং তিনি দাবি করেছেন তিনি পুরানো মামলা সেটা দাবি করেছেন, কোনো পুড়ে গেছে নথি সেটা তিনি বলেননি। এই হচ্ছে আনুসাদ এই মামলার সর্বশেষ পরিস্থিতি এবং এই মামলার জন্য যে আজকে আদালত 6 মাসে তদন্ত কার্যক্রম শেষ করার জন্য 6 মাস সময় দিয়েছে এবং এই 6 মাসের মাধ্যমে এই যে উচ্চ পর্যায়ের যে টাস্ক ফোর্স গঠন হয়েছে তারা এই মামলার তদন্ত কার্যক্রম সেটা চালিয়ে যাবে এবং আজকে বলেছেন যে মামলার অনেক কিছু অগ্রগতি হয়েছে, তবে সেই বিষয়ে কিন্তু আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি তারা। অনেক ধন্যবাদ সৈকত আপনাকে। নিশ্চয়ই পরবর্তী আপডেট আমরা আপনার কাছ থেকে নিয়ে নিব।